হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছো, কালকে যারা ভর্তি পরীক্ষায় যাবা, মেইনলি তাদের নিয়ে আজকে আমি কিছু কথা বলব। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে যাবে, শুধু তাদের নিয়ে না, মানে এটা যারা আল্টিমেটলি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, তাদের নিয়েও আমার আজকের হচ্ছে কথাগুলো। তো যে পরীক্ষাই তুমি দাও সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর যেটাই হোক, ঠিক আছে? তো ভর্তি পরীক্ষার আগের দিন যেটা তোমার করতে হবে, এটা অনেকেই ভুল করে। গত বছর আমার এক স্টুডেন্ট সেটা ভুল করছিল। তো ভর্তি পরীক্ষার আগের রাতে তোমার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রয়োজন, সেটা তোমাকে আগেই কভারের ভিতরে রাখতে হবে। অর্থাৎ তোমার যে ফাইল আছে, ফাইলের ভিতরে তুমি রেডি করে রাখবা। সেক্ষেত্রে তুমি কি রাখতে পারো? তুমি রাখতে পারো হচ্ছে তোমার যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডটা তুমি রাখতে পারো। তারপরে তুমি রাখতে পারো হচ্ছে তোমার যে কি বলে, এইচএসসির যে অ্যাডমিট কার্ড, যেটা রেজিস্ট্রেশন কার্ড যেটা ছিল, সেটা রাখতে পারো। মেনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা রিকোয়ারমেন্টটা দেয় সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা, এবং হচ্ছে পরবর্তীতে তোমাদের যে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড ছিল, সেটার মেন কপিটা, ফটোকপি না। তো এই দুইটা ডকুমেন্টস তোমাদের লাগবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে। তো কালকে যেহেতু ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষা, আমি সেজন্য মেনলি তোমাদের সাথে কিছু কথা বলবো, ইনস্ট্রাকশন দিব। সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন তোমাকে এক্সট্রা কোনো পেইন নেওয়া যাবে না, কোনো টেনশন নেওয়া যাবে না। তবে একটা জিনিস তুমি করতে পারো, সাম্প্রতিক যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু চোখ বুলায় নিতে পারো, কারণ সাম্প্রতিক ব্যাপারগুলোতে অনেক প্রশ্ন দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষাগুলোতে আসতে দেখা যায়। তো এই জায়গাটা তোমরা ফোকাস করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষার হলে তো তোমাকে মিনিমাম আধা ঘন্টা আগে তো যাইতেই হবে, 30 মিনিট আগে যাইতে হবে। আর সেখানে গিয়ে তুমি চেষ্টা করবা একটু আগে আগে রুমে ঢোকার জন্য, কারণ আগে রুমে ঢুকলে কি হবে, ওই রুমের যে একটা এনভায়রনমেন্ট, সেই জিনিসটার সাথে তুমি পরিচিত হয়ে যাবা। তো তারপরে যেটা হবে, তুমি তোমার কাছে যখন কোশ্চিনটা চলে আসবে, তুমি কিন্তু ততক্ষণে তোমার যে একটা ওভার থিঙ্কিং, তারপরে তোমার যে হচ্ছে ডিপ্রেশন, হতাশা, বা এই যে এক্সট্রা যে আমাদের একটা চিন্তা বা উদ্বিগ্নতা যে আমাদের থাকে, সেই উদ্বিগ্ন আর থাকবে না। তখন দেখবে যে একটু রিল্যাক্স ফিল হবে। সো চেষ্টা করো পরীক্ষার হলেতে একটু আগে আগে ঢোকার জন্য। তো ঢুকে প্রথমে যে কাজটা করতে হবে, কোশ্চিন নিয়েই পাগলের মতো লেখা যাবে না, কোশ্চিন নিয়ে পাগল হওয়া যাবে না। কোশ্চিন নিয়ে, কোশ্চিনটা আগে ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়তে হবে। দেন তুমি যদি কোনো বিষয়টা না বোঝো, তোমার যে টিচার থাকবে ওনাকে তুমি অবহিত করবা যে আমি এই বিষয়টা বুঝতেছি না, বা এই জায়গাতে আমাদের সমস্যা হচ্ছে। সো উনি তোমাকে এই বিষয়টা সলিউশন দিবেন। তো পরবর্তীতে তুমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবা তোমার উপরের যে তথ্যগুলো যেগুলো থাকে এক্সট্রা, মানে এক্সট্রা যে তথ্যগুলো থাকে সেগুলো ঠিকভাবে ফিলফাপ কি বলে ফুলফিল হচ্ছে কিনা। তো সেগুলো ফুলফিল করে দেন তারপরে হচ্ছে তুমি এমসিকিউর দিকে যাবা। তো এমসিকিউতে গিয়ে তোমাকে যেটা করতে হবে, তুমি কিন্তু খেয়াল রাখবা প্রত্যেকটা এমসিকিউ এর পিছনে তুমি 40 থেকে 45 সেকেন্ড মাত্র সময় পাচ্ছ। সো এই জায়গাতে তোমাকে কিন্তু ওভার থিঙ্কিং করা যাবে না, বেশি চিন্তা ভাবনা করা যাবে না কোশ্চিন নিয়ে। তো কোশ্চিন নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে কি হবে, তুমি জানা বিষয়টা কিন্তু তাৎক্ষণিক ভুলে যেতে পারো। সো কনফিউশন লেগে যেতে পারে। সো এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে, জানা বিষয়টা যাতে না ভুলে যাও, সেজন্য তোমাকে কি করতে হবে, ওই প্রশ্নটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা যাবে না, বেশি ভাবা যাবে না। তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে কোন টপিকগুলো তোমার কাছে সবচাইতে কমন লাগে, সেই টপিকগুলো আগে লিস্টেড, মানে একটা না আগে, মানে কি বলে ওটাকে হচ্ছে ফিল আপ করবা। ফিল আপ করার পরে তারপরে তুলনামূলক যেগুলো সহজ লাগে সেগুলো করবা। অ্যান্ড ফাইনালি তুমি হচ্ছে কোশ্চেন এইভাবে স্টেপ বাই স্টেপ শেষ করবা। এখন সমস্যাটা হলো যে তুমি যখন এমসিকিউ দাগাবা, দাগানোর পরে যদি তোমার কাছে মনে হয় যে আমি যে এমসিকিউটা দাগিয়েছি আমার জাস্ট পাস মার্কই আসবে না, তাহলে তো রিস্ক নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন তুমি যদি নেগেটিভ মার্কের ভয়ে, পাস মার্ক তোমার আসে নাই, নেগেটিভের ভয়ে তুমি আর দাগাও নাই, তাহলে আলটিমেটলি কী হলো, কোনো লাভ হলো না। সো তুমি যদি ধরো তোমার যদি তেমন একটা কমন না থাকে, তুমি যে রিস্ক নিয়েও দাগাও, তুমি যদি 10টার মধ্যে ধরো যদি 4টাও ভুল হয়ে যায়, তাহলে আলটিমেটলি তোমার কি হলো, তোমার পাস মার্ক দেওয়ার পরেও থেকে গেল। সরি, 5 মার্ক না, 10টার মধ্যে 4টা ভুল হলে হ্যাঁ 5 মার্ক থেকে যাবে, 6 মার্ক তুমি পাচ্ছ, ওখান থেকে 1 মার্ক জরিমানা তোমার থাকবে, 5 মার্ক। তারপরেও তুমি হচ্ছে একটা ভালো কিছু হচ্ছে, তাই না? এখন এইভাবেই তোমাকে আলটিমেটলি দাগাতে হবে, এবং টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রিটেনের ক্ষেত্রে অবশ্যই তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখবা, একটু ফাস্ট লেখার চেষ্টা করবা, আর ইনস্ট্রাকশনগুলো দেখে বুঝে তারপরে করার চেষ্টা করবা, ঠিক আছে? তো বেশি চিন্তা করা যাবে না, বেশি টেনশন নেওয়া যাবে না, একটু কুল থাকার চেষ্টা করবা পরীক্ষার হলে। আসলে পরীক্ষার মধ্যে কোশ্চেন যেটা আসে থাকে সেগুলো আচ্ছা অনেক সহজ থাকে, কিন্তু তুমি ওই সময় তাৎক্ষণিক তোমার কাছে সহজটা কঠিন মনে হয়, কারণ হচ্ছে তুমি ওই সময় প্রচুর পরিমাণে টেনশনে থাকো,
যেটা পরবর্তীতে বাসায় এসে দেখো যে কোশ্চেনগুলো যখন পড়ে দেখো তখন মনে হয় যে এইগুলো কোশ্চেন তো সহজ ছিল। আল্টিমেটলি এগুলোই হয়। সো এই জায়গাটা একটু খেয়াল রাখবা, একটু রিল্যাক্স থাকার চেষ্টা করবা। যত বেশি টেনশন ফ্রি থাকবা তত বেশি তুমি পরীক্ষাতে ভালো করতে পারবা। সো এই জায়গাটা ফোকাস করো। আর রাত জাগার বেশি দরকার নাই। সকালে ঘুম থেকে উঠে জাস্ট একটু যদি রিভিশন দিতে পারো, রিভিশন বলতে ওইরকম রিভিশন না, মানে কিওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে পেজ খুলে খুলে একটু দেখবা যাতে ওই ইমেজিংটা তোমার মাথায় আবার চলে আসে। সো সকালে উঠে পাগলের মতো অত পড়ার দরকার নেই, একটু ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স থেকে খাওয়া দাওয়া করে তারপরে পরীক্ষা দিতে যাবা। খাওয়া দাওয়া ছাড়া পরীক্ষা দিতে যেও না, তাহলে কি হবে, তোমার হচ্ছে মাথা ঠিক মতো কাজ করবে না। সো এইটুকুই পরামর্শ ছিল। এখন তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। ভালো কিছু করো তোমরা, যেহেতু অনেক পরিশ্রম লাগে এই ভর্তি পরীক্ষার্থী কী পরিমাণ যে কষ্ট করতে হয় যে সেটা আমরা জানি বা যারা পরীক্ষা দিচ্ছ তোমরাও জানো। সো তোমাদের পরিশ্রম যেন সার্থক হয়, বাবা মার মুখ যেন তোমরা উজ্জ্বল করতে পারো, নিজের স্বপ্নকে যেন প্রতিষ্ঠিত করতে পারো, সবার জন্য শুভকামনা থাকলো। তো বেস্ট অফ লাক সবাইকে। ধন্যবাদ।